কোরআনে সূরা কাহাফ খোলেন, আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আর কিছু বলার দরকার আছে? ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক, ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, অস্বীকারী জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। বাস, আর কিছু বলার প্রয়োজন আছে? সূরা বাকারা আল্লাহ বলেছেন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। আসলে এটা হক কিনা, এই যুগে চলে কিনা, এই সন্দেহের অন্তর্ভুক্ত হও না। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক, প্রত্যেকটা যুগের জন্য, শুধুমাত্র একটা যুগের জন্য নয়, এবং শুধু মুসলিমদের জন্য নয়, সবার জন্যই। কোরআন এবং সুন্নাহ শুধু আমাদের সম্পত্তি নয়, পুরো মানব জাতির সম্পত্তি। এখানে সবার হেদায়েত আছে, হোক সে হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা জিউস, যে হোক না কেন, সবার হেদায়েত এখানে আছে। আসেন, আল্লাহ পাক কোরআনকে হক বলছেন। এটাও বলে রাখি, যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাত হক ছিল, তখন ওটাই ছিল হক। যখন জাবুর নাজিল হয়েছে জাবুরই হক ছিল। যখন ইনজিল নাজিল হয়েছে ইনজিলই হক ছিল। যখন থেকে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে? এটা মানতে কোনো আপত্তি আছে? হ্যাঁ, এখন কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই। কেউ একটা মতবাদ দিয়েছে, একটা দর্শন দিয়েছে, একটা সাইন্টিফিক থট দিয়েছে, যেটা কোরআনের সাথে মিলে গেছে, হাদিসের সাথে মিলে গেছে, মানতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা চোখ বন্ধ করে মানবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই।